দীর্ঘদিনের উত্তেজনা, অবিশ্বাস আর মুখোমুখি সংঘাতের পর অবশেষে একই টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়া এই বহুল আলোচিত বৈঠকের প্রথম দিনেই তৈরি হয়েছে এক নতুন কূটনৈতিক আবহ, যেখানে দ্বন্দ্বের মাঝেও দেখা মিলেছে সংলাপের আলো। প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে টানটান উত্তেজনার মধ্যেই। কয়েক ঘণ্টার বৈঠক শেষে দুই পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরে লিখিত বার্তা বিনিময় করেছে। কূটনৈতিক অঙ্গনে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, কারণ এতদিন পর দুই দেশের মধ্যে এই ধরনের সরাসরি যোগাযোগ এক বিরল ঘটনা। I am Ox. শুরুতে ধারণা ছিল দুই পক্ষ আলাদা কক্ষে বসে মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান প্রদান করবে, কিন্তু শেষ পর্যন্ত সেই দূরত্ব ভেঙে মুখোমুখি বসেই আলোচনা চালায় প্রতিনিধিরা। এই পরিবর্তনই আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। আলোচনার টেবিলে উঠে আসে একাধিক স্পর্শকাতর ইস্যু, বিশেষ করে লেবাননে চলমান সংঘাত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সম্পদ অবমুক্তির প্রশ্নে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়। তবে মতবিরোধ থাকা সত্ত্বেও আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে উভয় পক্ষই আগ্রহ দেখিয়েছে। বিশ্লেষকদের মতে এই বৈঠকে শুধু রাজনৈতিক নয়, সামরিক ও অর্থনৈতিক ইস্যুগুলোও সমান প্রাধান্য পেয়েছে। ইরান তাদের সার্বভৌম স্বার্থে কোনো ছাড় দেবে না বলে জানিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেদের কৌশলগত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি। তবে আশার জায়গাও রয়েছে। সরাসরি বৈঠক ও লিখিত বার্তা বিনিময় ভবিষ্যতের সম্ভাব্য সমঝোতার ভিত্তি তৈরি করেছে। কূটনৈতিক মহল মনে করছে এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার শুরু মাত্র। সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠক শুধু একটি আনুষ্ঠানিক আলোচনা নয়, এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন বিশ্ব তাকিয়ে আছে এই সংলাপ কি সত্যিই শান্তির পথ খুলে দেবে, নাকি আরও পুরনো দ্বন্দ্বের অন্ধকারেই হারিয়ে যাবে সম্ভাবনার আলো।